চামড়া খুলে দেব আমরা। এই বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই তৃণমূল কংগ্রেস সৈনিক রাস্তায়, বিজেপি হুঁশিয়ার। হুঁশিয়ার, হুঁশিয়ার। কয়লাচোর হরেরাম জামুরিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ল দলেরই কার্যালয়ের দেওয়ালে। সোমবার সকালে ঘটনাটি ঘটে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং ও দলের আরও 2 নেতার ছবি সহ কয়লাচোর হরেরাম লেখা পোস্টার দেখতে পাওয়া যায়। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ১ নম্বর ব্লক সভাপতি সুব্রত অধিকারী সিপিআইএম এবং বিজেপিকে কাঠগড়ায় তুলে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, একটা পোস্টার দেওয়া হয়েছে, ছোঁয়াচেনা মানুষের নাম এবং হররাম সিং এর নাম লেখা আছে এবং সেখানে লিখেছে কয়লাচোর হররাম সিং। এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর 2-3 পর্যন্ত কিছু আছে যেটা যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ে এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসছে বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে। এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সেই জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। পার্টি অফিস যেটা অলরেডি জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই 3 জনের একটা জোট করেছে এবং জোট করে এই কাজ তারা জামুড়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়াল লেখা মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের সৈনিক রাস্তায়, বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই বিজেপিকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই বিজেপির নোংরামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি বলেন, বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কিভাবে লাগালো, কে পোস্টার কালিমা লিপ্ত করলো, কে দেওয়ালে কি লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত, অনুশাসিত দল। তো দেখুন এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরের এমনিতে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানোটা আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সে তো ওনারাই বলতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে, সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। জামুরিয়া থেকে প্রদীপ ভট্টার রিপোর্ট, দ্য ই পেপার।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.